হিংসা হিংসা হলো অপরের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা। জ্বালা রে জ্বালা, কথা বলেন আছে না ভাই এরকম? আল্লাহ রাসূল বলেন আল হাসাদু ইয়াকুলা হাসানা কামা তাকুলান নার আল হাতাব। হিংসা মানুষের নেক আমল পুরায় ছারখার করে দেয়, যেমন আগুন লাকড়ি পুরায় ছারখার করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা দিবে, আমলনামা পড়বে, কোনো নেকি নাই, নামাজের নেকি নাই, রোজার নেকি নাই, হজ করেছে নেকি নাই, সাদকা করেছে নেকি নাই, দান করেছে নেকি নাই, পর্দা করেছে নেকি নাই। ও মাবুদ, আমার নেকি কই গেল? আল্লাহ কয়ে দেখ, আমলনামার এক পাশে লেখা রয়েছে তুমি হিংসুক ছিলা, তোমার মতন হিংসুক আর একটাও ছিল না। আমি বলে দিয়েছিলাম যারা হিংসা করবে তাদের নেক আমল পুরো ছারখার হয়ে যাবে। বন্ধুরে, যারা সামনাসামনি মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে, আঘাত মেরে কথা বলে, ওর উপরে অভিশাপ। দ্বিতীয় নম্বর, যারা পিছনে গীবত করে, সমালোচনা করে, তার উপরে আমার পক্ষ থেকে অভিশাপ। 3 নাম্বার হলো সম্পদ সঞ্চয় করে, জমা করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, ওর উপরে আল্লাহর লানত, ওর উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ রাসূল বলেন আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা। গিবাত হলো জিনার চাইতে মারাত্মক। আল্লাহ পাক আরো বলেন লা তাগদিবু বা'দুকুম লিবা'দ। বান্দারে গীবত করো না, একে অপরের মধ্যে গীবত করো না। যদি তুমি গীবত করো, রাসূল বলেন মান গাদিবা আলাম, যদি কোনো ব্যক্তি গীবত করে সে যেন খাইয়াকুলা, সে খাইলো লাহমিল আখি, তার ভাইয়ের মরা মাংস, তার মরা ভাইয়ের মাংস যেন চাবায়া চাবায়া খাইলো। 11 বার কসম খেয়েছেন আশ-শামসু ওয়া দুহাহা। আল্লাহ এভাবে কসম খেয়েছেন 11 বার। 11 বার কসম খাওয়ার পর আল্লাহ পাক বললেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো সে ব্যক্তি সফলতা পেল, আর যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো না ওই ব্যক্তি সফলতা পেল না। ইলমে মারিফা 19টি নাম। 1 নম্বরে ইলমে মারিফা, 2 নম্বরে হলো সিরাতুল মুস্তাকিম, 3 নম্বরে হলো ইলমুল ইয়াকিন, 4র্থ নম্বরে হলো তাজকিয়ান নফস। সিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। ইলমে মারিফার উদ্দেশ্য হলো বান্দার অন্তরে অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাব আনয়ন করার না। উদ্দেশ্য হলো ইলমে মারিফা, আত্মার অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাব আনয়ন করবে। এটা হলো ইলমে মারিফার উদ্দেশ্য। সৎ স্বভাব আসবে, বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। ও বন্ধু, এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। মারিফা বলতে গোপন জিনিস, এটা যে বলবে বুঝবে না হলো 1 নম্বরে শয়তান। কথা বলেন না কা? মারিফা বলতে যে বলবে গোপন গোপন গোপন, বুঝতে হবে হলে 1 নম্বরে ব্যাপার, ছাতা পেটা করে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। ইলমে মারিফা কোনো গোপন জিনিস না, ইলমে মারিফা প্রকাশ্য এবং অতি পরিচিত একটা ইলম। তাজকিয়ার নফস করা ফরজ, আত্মশুদ্ধি করা ফরজ। আল্লাহ নিজে বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। অবশ্যই যে ব্যক্তি তাজকিয়ার নফস করেছে অবশ্যই ওই ব্যক্তি সফলতা পাবে। তাজকিয়ার নফস কি আপনাকে একটু বুঝাই ভাই যান। তাজকিয়ার নফস অর্থ হলো আত্মপরিশুদ্ধতা। আত্মার অসৎ স্বভাব আছে 10টি। কয়টা? একটু জবান খুলে বলেন কয়টা? 1 নাম্বার অহংকার। অহংকার ভিতরে হয় না বাহিরে হয়? যারা বোঝেন তারা উত্তর দিবেন। অহংকার কোথায় হয়? ভিতরে। অহংকার আসার কারণ হলো 4টি, খুব মৌলিক বিষয়।
গুরুত্বপূর্ণ। 4 কারণে অহংকার আসে। অহংকারের আলামত হলো 70টি। আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলো না, কারণ আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না। রাসূল বলেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। প্রিয় বন্ধু, আজ একটু লক্ষ্য করে দেখেন, আমি কেন না হই, আপনি কেন না হন, ছোট বড়, আবাল বিদ্যা বনিতা, সুন্দরের উপবর্তী, এমনকি কালো কুৎসিত কদাচার, প্রায় লোকের ভিতরে অহংকার দেখা যায়। 4 কারণে অহংকার আসে। দেখেন তো বাস্তবতার সাথে মিল আছে কিনা। একটা কথা মুখ বানাটি বলবো না, প্রিয় নবীজি বলেন 1 নাম্বার, যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি। আলেমের দিকে নিসবত করা হয়েছে সর্বপ্রথম। বর্তমান লক্ষ্য করে দেখেন, আমার এই সোনার বাংলায় লক্ষ লক্ষ আলেম আছে। 4 থেকে 5 লক্ষ মসজিদ। 5 লক্ষ মসজিদ মানে 5 লক্ষ ইমাম মানে আলেম। 5 লক্ষ মসজিদ ও আলেম নাও হলে আলেম। প্রায় 8 লক্ষ মাদ্রাসা আছে। 8 লক্ষ মাদ্রাসায় মিলে প্রায় 32 লক্ষ ওলামায়ে কেরাম। টোটাল মিলে বাংলার জমিনে প্রায় 50 থেকে 60 লক্ষ আলেমের বাংলা। এত আলেম, এত আলেম, এমন একটা গ্রাম নাই, পাড়া নাই, যেই পাড়া মহল্লায় একটা গ্রামের ভিতর আলেম নাই। আজকে কেন লানতের তক্ত আমাদের গলায়? কেন আজকে আমরা জুলুম নির্যাতনের কবলে? কেন আজকে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে? কেন আজ নারী শাসিত সমাজ? কেন আজ ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তে মানব রচিত আইন শাসন ব্যবস্থা কেন সমাজে কায়েম? এর একটা মাত্র কারণ হলো আমাদের মতো অহংকারী আলেমদের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হচ্ছে না। এলেম হলো, যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি। নেগেটিভ সেন্সে নেবেন না। আত্মসমালোচনাকারী সবচাইতে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে আত্মসমালোচনা করে, নিজের আত্মসমালোচনা করে। আমি গোলজার নিজেকেও বাদ দিয়ে বলি না। আমার তো মাঝে মধ্যে মনে হয় বিশাল মাহফিল, বিশাল বড় বক্তা, আমি আলম প্রধান বক্তা, আমি সবচাইতে বড় আলেম। আমার আগে যারা ওয়াজ করে ওরা কিচ্ছুই জানে না, ওরা কিচ্ছুই জানে না। এরকম ধ্যান ধারণা আসাটা স্বাভাবিক। প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার অন্তরের ভিতরে এমন যদি আমিত্ব বরত্ব আসে, লা ফাসাদা মালিহাত, তোর আমল সব ফাসাদ হয়ে যাবে। তোকে জাহান্নামের কীট হিসেবে আমি জাহান্নামের ভিতরে ফেলে দেব। আমি এলেম অর্জন করছি বলে আমি আলেম, বড় আলেম, আমার সাথে বড় হুজুর কি আছে? আমি হলাম সমাজের বড় হুজুর, আমি ও কি জানে? কিচ্ছু জানে না। একজন আর একজনকে ঠেলাঠেলি করে। আল্লাহ রাসূল বলেন এলেমের কারণে অহংকার। 2 নাম্বার, প্রিয় বন্ধু একটু ভালো করে মিল করবেন, যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি। সম্পদের কারণে অহংকার। অহংকার শব্দের অর্থ হলো বড়ত্ব মনে করা, বড় মনে করা, ওর চাইতে আমি বড়। কথাটাকে ভালো করে বুঝতে পারছেন? এটার নাম হলো তাজকিয়ার নফস। আর তার অসৎ স্বভাব আছে বন্ধু। 1 নাম্বার হলো অহংকার। আর সেইটা কেমনে পরিশুদ্ধতা করবেন? এটা নিতে হবে আমার মহান আল্লাহর দেওয়া কোরআনুল কারীম থেকে মেডিসিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি শিফা করার জন্য, রোগ নিরাময় করার জন্য কোরআন নাজিল করেছি। রোগ হলো 2 রকম, একটা হলো আর্থিক রোগ, আরেকটা হলো বাহ্যিক রোগ। সুবহানাল্লাহ, একটু বলবেন না? ভিতরের রোগ আর বাহিরের রোগ, 2 রোগ নিরাময় করার জন্য আল্লাহ কয় আমি নাজিল করেছি কোরআন। জোরে করলে একটু সুবহানাল্লাহ। ও ভাই,
এই কোরআন তো আমরা বুঝি না, কোরআন কি জন্য নাজিল করা হয়েছে? আল্লাহ কয় আমি নাজিল করেছি রোগ নিরাময় করার জন্য। কি কি তোমার রোগ আছে? তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা রোগের মেডিসিন আমি দিয়েছি এই কোরআনের ভিতরে। দ্বিতীয় নাম্বার হলো, যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি। সম্পদের জোরে কয় মার, প্রয়োজনে 1-2 বিঘা জমি যদি যায় যাবে, যদি ব্যাংক থেকে যদি 2-4 লক্ষ টাকা লাগে দিতে রাজি আছে, মার মার মার। শব্দ আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? চেয়ারটা খালি কেমন যেন লাগতেছে। আর কি মুরব্বী নাই এই গ্রামে? বাবা উঠে আসেন না, এই যে একটা চেয়ার খালি আছে, আসেন আসেন আসেন, উঠে আসেন। 2টা গেল, এবার আসুন 3 নাম্বার। পাওয়ার না, খুব সুন্দর আছে, মাইক ঠিক আছে, আমার কাছে পারফেক্ট। আপনাদের কি কষ্ট হচ্ছে? 3 নাম্বার অহংকার আসার 3 নাম্বার কারণ পাওয়ার, ক্ষমতা। এটা ক্ষমতা আবার কয়েক ভাগে বিভক্ত। শারীরিক ক্ষমতা, বংশীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা। আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? এ আমার শরীরের ক্ষমতা কি জানিস? 2-10 জনকে একসাথে। শারীরিক ক্ষমতা, বংশের ক্ষমতা, এ আমার বংশের লাঠির জোর কি জানিস? কথা বলেন আছে না? এবার হলো দলীয় ক্ষমতা। দলীয় ক্ষমতা 16টা বছর, 16.5টা বছর দেখা গেছে। মানে কিরকম শ্রেণীর ব্যক্তি আমি বলবো না ভাবে, তবে আপনারা একটু বুঝে নিয়েন। 1 থাপ্পড় দিলে আর 1 থাপ্পড়ের জায়গা পাওয়া যায় না, এমন ব্যক্তি কয় জানিস আই কিন্তু কম না, আমার মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের অমুকের ভুটভুত হলো মন্ত্রী। কথা কন আছে না ভাই? দলীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা। হায় হায়, মাহফিল করতে গেলে আমাকে হুজুর বুঝে শুনে আওয়াজ করেন। এই সিরাজগঞ্জ থেকে কত তারা খেয়েছি, কান্দা পাড়াও কম ছিলাম না। আল্লাহ, পাওয়ার, ক্ষমতার কারণে অহংকার। 4র্থ নাম্বার, এই নিসবতটা এসেছে আমার মা বোনদের ক্ষেত্রে, যে যত সুন্দরী তার ভিতর তত অহংকার। সুন্দরের কারণে রূপ সৌন্দর্য দিয়েছেন কে? আল্লাহ। এটার নিয়ামতের শুকরিয়া আছে। নিয়ামতের শুকরিয়া হলো পর্দা করা। এই কপালটা নাকটা সেজদায় জমিনে আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়া। এই 4 কারণে অহংকার আসে। এটা হলো আত্মার রোগ। ইলমে মারিফা, মানে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম। 2য় নাম্বার হলো হিংসা। হিংসা হলো অপরের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা। জ্বালা রে জ্বালা। কথা বলেন আছে না ভাই এরকম? আল্লাহ রাসূল বলেন আল হাসাদু ইয়াকুলা হাসানা কামা তাকুলান নার আল হাতাব। হিংসা মানুষের নেক আমল পুরা ছারখার করে দেয়, যেমন আগুন লাকড়ি পুরা ছারখার করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে আমলনামা দিবে। আমলনামা পড়বে, কোনো নেকি নাই, নামাজের নেকি নাই, রোজার নেকি নাই, হজ করেছে নেকি নাই, সাদকা করেছে নেকি নাই, দান করেছে নেকি নাই, পর্দা করেছে নেকি নাই। ও মাবুদ, আমার নেকি কই গেল? আল্লাহ কয়ে দেখ, আমলনামার এক পাশে লেখা রয়েছে তুমি হিংসুক ছিলা, তোমার মতন হিংসুক আর একটাও ছিল না। আমি বলে দিয়েছিলাম যারা হিংসা করবে তাদের নেক আমল পুরো ছারখার হয়ে যাবে। বন্ধুরে দেখেন তো সমাজের ভিতর হিংসুক মানুষ আছে কিনা? যে কয়েকজন বলতেছেন এই কয়েকজনই দেখছেন, আর কাউকে খুঁজে টুজে পার নেই মনে হয়। হিংসা মানুষের ভিতর কম বেশি আছে না নাই? তবে হিংসা একরকম জিনিস আর ঈর্ষা আর এক রকম জিনিস। হিংসা করা হারাম, ঈর্ষা করা জায়েজ। প্রিয় বন্ধু, আত্মার অসৎ স্বভাবের 3 নাম্বার আর একটা গুণ, তার নাম হলো গীবত। গীবত। আপনাদের এই রাঙ্গালিয়া গাতের মানুষ মনে হয় গীবত করে না।
গীবত আছে? গীবত গীবত মারাত্মক গীবত। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ওই ব্যক্তির উপরে আমার অভিশাপ যারা সামনাসামনি মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে, আঘাত মেরে কথা বলে, ওর উপরে অভিশাপ। দ্বিতীয় নম্বর যারা পিছনে গীবত করে, সমালোচনা করে, তার উপরে আমার পক্ষ থেকে অভিশাপ। 3 নাম্বার হলো সম্পদ সঞ্চয় করে, জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ওর উপরে আল্লাহর লানত, ওর উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হলো জিনার চাইতে মারাত্মক। আল্লাহ পাক আরো বলেন লা তাগদিবু বা'দুকুম লিবা'দ। বান্দারে গীবত করো না, একে অপরের মধ্যে গীবত করো না। যদি তুমি গীবত করো, রাসূল বলেন মান গাদিবা আলাম, যদি কোনো ব্যক্তি গীবত করে সে যেন খাই ইয়াকুলা, সে খাইল লাহমিল আখি, তার ভাইয়ের মরা মাংস, তার মরা ভাইয়ের মাংস যেন চাবায় চাবায় খাইল। গীবত সমাজের ভিতরে আছে না নাই? বিশেষ করে মহিলাদের মধ্যে এই গুণটা অনেক বেশি। ও বন্ধু, আত্মার অসৎ স্বভাব দূর করার জন্য যে ইলমটা অর্জন করতে হয়, ওই ইলমের নাম হলো ইলমে মারিফা, তাজকিয়াতুন নফস, সিরাতুল মুস্তাকিম, ইলমুল ইয়াকিন। এই জ্ঞানটা অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন না করলে সফলতা পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে যেহেতু এই বিষয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ পাক কি জন্য পাঠাইলেন, এই বিষয় নিয়ে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ একমাত্র কেউ জানে না আল্লাহ ছাড়া। ওই যে যারা ইলমে মারিফা কয়, ওদের কাছে বলেন তো আলিফ লাম মিম এর অর্থ কি কত? না, এটা আপনি বলবেন না। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহ কোনো কিছুই নাই, সন্দেহ করার সুযোগ নাই, সংশয়ও নাই, ভুল নাই, ত্রুটি নাই, ভুল ত্রুটি মুক্ত এমন একটা কিতাব, তার নাম হলো কোরআন। চিল্লায় বলেন একটু সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এই কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য পৃথিবীর কত মহারাষ্ট্র ভূমিকা নিল কোরআনকে বাজেয়াপ্ত করে দেবে। কিন্তু বাজেয়াপ্ত করতে হলে তো এর তো ভুল ধরতে হবে, ত্রুটি ধরতে হবে, এর ভিতরে ভুল তো ধরতেই হবে। যেটা ভুল, যেটা ত্রুটিযুক্ত, ওইটা চলবে না, ওইটাকে বাজেয়াপ্ত করা যাবে। এবার ভুল ধরার জন্য কত মনীষী, কত গবেষক, কত বিজ্ঞানী, কত রিসার্চকারী এরা ভুল ধরার জন্য চেষ্টা করেছে। কেউ ভুল ধরতে পারে নাই। শেষ পর্যন্ত তারা নিজেদের ভুল ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। এর এক একটা অক্ষর, এক একটা হরফ, এক একটা শব্দ, একটাও ভুল নাই। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে বলেছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে কে? এটা হলো কোরআন। এই কোরআনটা হলো আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আর একবার বলুন কার কথা? আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সত্য কথা কে বলতে পারে? আল্লাহ ছাড়া কেউ না। যদি তোমরা মনে করো এইটার মধ্যে ভুল আছে, প্রিয় বন্ধু দেখেন না, একটু চিন্তা ফিকির করে দেখেন। আল্লাহ প্রথমেই বললেন কোনো ভুল নাই, কত হার্ড করে বললেন, খুব শক্ত শব্দ বললেন, লা রাইবা ফি, ভুল নাই। কি নাই? ভুল নাই।
এটা আমরা বুঝলাম, ভুল নাই। কিন্তু দেখেন তো এই কোরআন দিয়ে এবার আমি পরিচালিত হই কিনা, আবার পরিবার পরিচালিত করি কিনা, সমাজ পরিচালিত করি কিনা, আমার রাষ্ট্র পরিচালনা করি কিনা, যেটা ভুল নাই, বুঝেন, করছি নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র, যেটার মধ্যে কোনো ভুল নাই, সেটা দিয়ে কেন আমি সমাজ, দেশ, নিজেকে গঠন করলাম না? প্রশ্ন করলে জবাব দেওয়ার মতো কোনো অবসর নাই। অবান্তর কোরআনটাকে কয়দিন সমাজের ভিতরে বাস্তবায়ন করলাম, আমি আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করলাম, রাষ্ট্রের মধ্যে কতদিন বাস্তবায়ন করলাম, যেটা ভুল নাই, কেন বাস্তবায়ন করলাম না? বাস্তবায়ন না করার অর্থ হলো এই কোরআন দিয়ে সমাজ চালানো যায় না, তাই কোরআন সমাজের ভিতর বাস্তবায়ন করা হয় নাই। যেটা বুঝে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় নাই। একটা কথা ভালো করে বুঝবেন, আমি এই জন্য মাঝে মধ্যে উদাহরণ দেই। এই যে একটা মোবাইল, প্রত্যেক জনের কাছে একটা করে মোবাইল আছে, প্রায় একটা স্মার্টফোন অথবা এরকম আইফোন অনেকের থাকতে পারেন। এই মোবাইল যিনি তৈরি করেছে, আবিষ্কারক একজন বিজ্ঞানী, একজন ইঞ্জিনিয়ার আছে। মোবাইলটা কেমনে চালাতে হয় যিনি আবিষ্কার করেছেন তিনি ছাড়া আর কেউ জানে না। এই স্মার্টফোন যখন আমাদের হাতে আসলো তখন আমরাই বুঝি না, আমাদের কি শিখে দিয়েছে, পরে শিখেছি। নিয়মতান্ত্রিক আছে, যিনি আবিষ্কার করছেন তিনি একটা নিয়ম নীতিমালা তৈরি করলেন। এবার আপনি মোবাইল আনলেন, এর সাথে একটা নীতিমালা বইও দেওয়া হয়। যদি আমরা বই আর পড়ার প্রয়োজন হয় না, এমনিতেই আমরা শিক্ষক হয়ে গেছি, ঠিক কিনা? ওই নীতিমালা বই, ওর ভিতরে যা আছে, যদি তোমাদের মোবাইলের ফাংশন এলোমেলো হয়, এই বই পড়ে পড়ে মোবাইল ঠিক করে নিবেন। সিরাজগঞ্জ থেকে মোবাইল কিনে আনলেন, রাঙ্গালিয়া গাতি, বাড়িতে আসলেন, একটু টিপতে টিপতে ফাংশনে এলোমেলো হয়ে গেছে। এবার যিনি দোকানদার বলেছিলেন, ভাইজান মোবাইল এলোমেলো হলে বই আছে, বই পড়ে মোবাইলটা ঠিক করবেন। আপনি কোন কিসের বই? যা, বই দরকার নেই, বই পড়ে মোবাইল ঠিক করব, আমি নিজেই একা একাই ঠিক করব। দেখলেন বই ফালায় দিলেন, নিজের মস্তিষ্ক দ্বারা বুদ্ধি বের করে মোবাইল চালানো শুরু করতেছেন, ঠিক করার চেষ্টা করতেছেন। আপনাদের কাছে প্রশ্ন, জীবনে কোনোদিন স্ক্রিন টাচ মোবাইল টেপানো নাই, জানেন না, ফাংশন বোঝেন না, কি আছে তাও বোঝেন না, এমন অবস্থায় ওই বই বাদ দিয়ে যদি মোবাইল যদি নিজের বুদ্ধি দিয়ে যদি ঠিক করা যায়, অথবা অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে বুদ্ধি নিলেন, সেও কিছু জানে না, সেও যদি বলে দেয়, বলুন তো ওই মোবাইলটা কি ফাংশন ঠিক হবে নাকি নষ্ট হবে?